ভাইরা বাবাজিরা আমার, আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে কবিরা গুনাহটা কি করলে মাফ হয়ে যাবে? আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন বাবা, ও সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, এ রহমতে করুণা দয়ার মজলিসে বসে তোমরা যদি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন বাবা, তোমরা যদি খাস নিয়েতে যদি একটা বার তওবা করতে পারো, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বাবা, ওই তওবার বিনিময় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দার কবিরা গুনাহকে মাফ করে দে। তাহলে কবিরা গুনাহ মাফ হবে কোথায়? এই জায়গা যদি আপনি বসে যান, খাস দিলে খাস নিয়েতে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাস অন্তরে খাস দিলে যদি আপনি তওবা করতে পারেন, তাহলে তওবার বিনিময় আমার আল্লাহ তোমাদের কবিরা গুনাহ মাফ করে দেবেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা আমার, আমি আপনাদেরকে জানিয়ে দিলাম বাবা, ও ভাইরা বাবাজিরা, যে নবী খোদা যে নবী বলেছিলেন বাবা, আমার ভাইরা বাবাজিরা, আমাদের আদি পিতার নাম কি? আমাদের আদি পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি হলো আমাদের আদি পিতা। ভাইরা বাবাজিরা আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বাবা, শোনো ও তামাম পৃথিবীর বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম বাবা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বাবা, আমি নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন জায়গার মাটি দিয়ে, বিভিন্ন স্থানের মাটি দিয়ে, আমি আল্লাহ পাক পানি দিয়ে আমি নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছিলাম। আমি আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পানি এবং মাটি দিয়ে আমি বানিয়েছিলাম। ও ভাইরা বাবাজিরা আমার, নবী ফালাউলা মুহাম্মাদুন ওয়া মা খালাকুল আদামা বাইনাল মাই ওয়াত তিন। ভাইরা বাবাজিরা, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, এ দুনিয়ার মানুষেরা, আমি নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলাম, আল্লাহ পাক আমাকে মাটি দিয়ে পানি দিয়ে আমি আল্লাহ পাক আমাকে বানিয়েছিল বটে, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে পানি এবং মাটি দিয়ে তৈরি করার পূর্বে আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার পূর্বে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে আমার আল্লাহ পাক আমার নবী নূরকে বানিয়েছিল। যিনি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাইনাল মাই ওয়াত তিন, আল্লাহ পাক আমাকে পানি এবং মাটি দিয়ে তৈরি করেছিল। তবে সেই নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ পাক আমাকে তৈরি করার পূর্বে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে আমার আল্লাহ আমার নবী নূরকে বানিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। সেই নবী বলেছেন এই মজলিসের দাম কতটা, এই মাহফিলের মর্যাদা কতটা। ও ভাইরা বাবাজিরা আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন বাবা, লাউলাকা ওয়া মা খালাকুল আফলা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার সাহাবায়ে কেরামেরা শুনে রেখে দাও বাবা, লাউলাকা ওয়া মা খালাকুল আফলা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি নবী জানিয়ে দিলাম বাবা, আমি নবী আমাকে না বানালে, আমি নবী আমাকে না তৈরি করলে বাবা, তামাম পৃথিবীটা আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী আমার আল্লাহ পাক কিছুই বানাতেন না। আমি রাসূলুল্লাহ আমার ওসিলা দিয়ে তামাম পৃথিবীটাকে আমার আল্লাহ বানিয়েছে। আরে তো জোরে বলুন নারে তাকবীর।
তাহলে নবী আদম বললেন আমার তৈরি করার পূর্বে নবীকে বানিয়েছিল। তো আমার ভাইরা বাবাজিরা, তাহলে নবী বললেন যে আমাকে তৈরি করার পূর্বে নবীকে বানিয়েছিল। আর নবী বললেন লাউলাকা ওমা খালাকতুল আফলাক, আল্লাহ পাক আমাকে যদি না বানাতেন তামাম পৃথিবীর কুল কায়নাতকে আমার আল্লাহ বানাতেন না। তাহলে কার ওসিলা বানিয়েছে? নবীর ওসিলা। সেই নবী বলেছেন এই মজলিসের দাম কতটা, এ মাহফিলের দাম কতটা। ও ভাইরা বাবাজিরা আমার, আল্লাহ নবী মদিনার মসজিদে আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন বাবা, ওয়া কুল ইন কুনতু তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও ভাইরা বাবাজিরা আমার, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বান্দা আমি আল্লাহ যদি আমাকে তোমরা ভালোবাসতে চাও, আমি আল্লাহ আমাকে তোমরা যদি মহব্বত করতে চাও বাবা, ও আমার বান্দা আমি আল্লাহ জানিয়ে দিলাম বাবা, আমি আল্লাহ আমাকে যদি তোমরা মহব্বত করতে চাও, আমি আল্লাহ আমাকে যদি তোমরা ভালোবাসতে চাও বাবা, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার রাসূলুল্লাহকে তোমরা মহব্বত করো, আমার রাসূলুল্লাহকে তোমরা ইত্তেবা করো, আমার নবীকে তোমরা মহব্বত করো। আমার নবীকে মহব্বত করলে আমি আল্লাহ আমাকে মহব্বত করা হয়ে যাবে। ও জানেরা যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বাবা আমার নবীকে মহব্বত করলে আমি আল্লাহ আমার মহব্বত হয়ে যাবে। আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ আমাকে মহব্বত করলে আমি আল্লাহ তোমাদের তামাম জীবনের গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। আর একটু জোরে হবে না? নাই দেখবে আমার আল্লাহ কি বলেছেন বাপ? আল্লাহ বলেছেন আমাকে যদি তোমরা পেতে চাও, আমাকে যদি তোমরা মহব্বত করতে চাও, তাহলে আমার নবীকে তোমরা মহব্বত করো, আমার নবীকে ইত্তেবা করো, আমার নবীকে তোমরা স্মরণ করো। আমার নবী কোন রাস্তায় চলেছে, আমার নবী কিভাবে জীবন যাপন করেছেন, আমার নবী কিভাবে ওঠা বসা করেছে, আমার নবীকে অনুসরণ করো। তাহলে আমার নবীকে অনুসরণ করলে আমি আল্লাহ আমাকে পাওয়া যাবে। আর আমি আল্লাহ আমাকে ভালোবাসলে আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন এবং হাদিসের প্রমাণ হলো নবীকে ভালোবাসতে হবে, নবীর মহব্বতটা আমাদের অন্তরে রাখতে হবে। এটাই তো নাকি বলেন ভাইরা বাবাজিরা? আমাদের ভিতরে নবীর মহব্বত ভালোবাসা নেই বাবা, আমাদের অন্তরে নবীর ভালোবাসা নেই বাবা। ও জানেরা যুবকেরা, নবীর ভালোবাসা আল্লাহ নবীর সাহাবাদের ছিল। আল্লাহ নবীর সাহাবারা আল্লাহ নবীকে কতটা ভালোবেসেছিল, আল্লাহ নবীকে কতটা মহব্বত করেছিল বাবা। শুনুন ভাইরা বাবাজিরা আমার, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে ওই নববী শরীফে বসে আছেন। আর আল্লাহ নবীর সাহাবীরা কাতারে 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 আমার নবীর কাছে এসে হাজির হয়ে গেল। আল্লাহ নবী, ভালো করে শুনবেন, আল্লাহ নবী মদিনার মসজিদে বসে আছেন, এইরকম সাহাবীরা কাতারে কাতারে এসে আল্লাহ নবীর কাছে এসে হাজির। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, বাবা সাহাবীরা তোমরা যে এখানে এসেছো কিসের জন্য? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বতে আপনার ভালোবাসায় আমরা এসেছি। তো আল্লাহ নবী বলছেন, বাবা সাহাবীরা আমি একটু তোমাদেরকে যাচাই করব, আমি তোমাদের একটু পরীক্ষা করব যে তোমরা সত্যিকারে আমি রসুল আমাকে তোমরা ভালোবাসো কিনা, আমাকে সত্যিকারে তোমরা মহব্বত করো কিনা, তোমরা আমাকে মুখে ভালোবাসো না আমাকে অন্তর দিয়ে আমি রসুল্লাহ আমাকে তোমরা ভালোবাসো, আমি একটু যাচাই করব। কি বললেন?
নবী সাহাবীদেরকে যাচাই করবে। কি যাচাই করবে? নবীকে কতটা ভালোবাসে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি যাচাই করবেন করুন। ভাইরা বাবাজিরা আমার, আল্লাহ নবী সোনার নবী আমার জানিয়ে দিয়েছিল, ও আমার সাহাবায়ে কেরামের, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, তোমরা আমাকে মুখে ভালোবাসো না অন্তর দিয়ে ভালোবাসো। ও ভাইরা বাবাজিরা আমার, আল্লাহ নবী বলেছিল, ও আমার সাহাবায়ে কেরামের, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, আমি রাসূল আমার মহব্বতে, আমি রাসূল আমার ভালোবাসা, ওই জিহাদের ময়দানে যেতে হবে। ও আমার সাহাবায়ে কেরামের, আমি রাসূল আমার মহব্বতে ওই জিহাদের ময়দানে চলে যেতে হবে বাবা। ওই জিহাদের ময়দানে গিয়ে বাবা, ওই কাফের বেঈমান ওই বেদিনদের সঙ্গে মোকাবিলা করতে হবে। ওই কাফের বেঈমান বেদিনদের সাথে তোমাদেরকে যুদ্ধ করতে হবে। ও ভাইরা বাবাজিরা আমার, আল্লাহ নবী সোনার নবী আমার বলেছিল, ও সাহাবায়ে কেরামের, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, যাও যাও চলে যাও, আমি নবী আমার মহব্বতে বাবা ওই জিহাদের ময়দানে চলে যাও। ভাইরা বাবাজিরা, আল্লাহুম্মা ইশারা করছে, আল্লাহুম্মা দলে 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 দায়রা এলো, পালং শিশু সবাই নিয়ে গেল, অসহায় নবী দয়াময় মায়ের কোলে পড়ে রইল, অসহায় নবী দয়াময় মায়ের কোলে পড়ে রইল। দেখে ছুটে এলো দায়ে হালিমা, কোলে নিয়ে দিল তারি চুমা, আইন সোনা মোর বুকে তুই আমারি কোলে নি সাহারা, মাগো মা কেঁদো না, মাগো মা কেঁদো না, এসো না চমকাবে মদিনা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাইরা বাবাজিরা আমার, যে কথা বলছিলাম, যে নবী বলছেন তোমরা আমাকে কতটা ভালোবাসো আমি একটু পরীক্ষা করব। তো নবী বললেন, বাবা সাহাবীরা যাও, আমি রাসূল আমার মহব্বতে জিহাদের ময়দানে তোমাদের যেতে হবে, তোমরা কি রাজি আছো? ভাইরা বাবাজিরা আমার, আল্লাহ নবী সাহাবারা বলেছিল, ও আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, আপনি যদি আমাদেরকে অনুমতি দিয়ে দাও তাহলে আমরা জিহাদের ময়দানে চলে যাব। ও সোনার মানিকেরা, ও কলিজা টুকরা মুসলমানেরা, আল্লাহ নবী বলেছিল বাবা জিহাদের ময়দানে চলে যাও। ভাইরা বাবাজিরা আমার, আল্লাহ নবীর অনুমতি দিয়ে ওই সাহাবারা দলে 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 ওই জিহাদের ময়দানে চলে গেল, জিহাদের ময়দানে চলে গেল। তাহলে নবীর অনুমতি নিয়ে জিহাদে গিয়ে হাজির। এইবারে বাবা সমস্ত সাহাবীরা জিহাদে চলে গেল, আর দুটো বাচ্চা ছেলে, একটা হলো হযরতে মুআদ, অপরটা হলো হযরতে মুআইজ। এদের বয়স ছিল, একজনের বয়স ছিল 9 বছর, আর একজনের বয়স ছিল 11 বছর। কত বড়? 9 বছর বয়স আর 11 বছর বয়স। এই দুই ভাই, এক মায়ের পেটে দুই ভাই, এরা নবীর কাছে গিয়ে হাজির।
ও ভাইরা বাবাজিরা আমার, শুধু মহব্বতের কথা আমি আপনাদের বলতে চাই বাবা। মহব্বত কাদের মানে? আরে মদিনার দুইটি বাচ্চা ছেলে বাবা আল্লাহর নবীর কাছে গিয়ে হাজির হয়ে যায়। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার সমস্ত সাহাবীরা আর যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যদি আমাদেরকে অনুমতি দিয়ে দাও আমরা জিহাদের ময়দানে চলে যাব। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী সোনার নবী দেখছেন বাবা এই দুটো বাচ্চা ছেলে, এত ছোট ছোট বাচ্চা ছেলে, এরা যদি জিহাদের ময়দানে চলে যায় বাবা, ওই মদিনা মক্কা ওই বাচ্চা ছেলে যদি মধ্যে আপনা কিনা জিহাদের ময়দানে চলে যায়, ওই কাফের বেঈমান বেদিনীরা এই বাচ্চা ছেলেকে এদেরকে কতল করে দেবে, এদেরকে শহীদ করে দেবে। আল্লাহ নবী বলেছিল ও বাবা হযরতে মা, ও বাবা হযরতে মুআইজ তোমরা দুইটি বাচ্চা ছেলে দুই ভাই বাবা তোমরা জিহাদের ময়দানে যেতে পারবে না, যাও যাও চলে যাও, তোমরা বাড়ি ফিরে চলে যাও, তোমাদের জিহাদের ময়দানে যেতে হবে না। ও সোনার মানিকেরা, ওই দুইটি বাচ্চা ছেলে বাবা আল্লাহ নবীকে পা মোবারকটা জড়িয়ে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যদি আমাদেরকে অনুমতি না দেন তাহলে আপনাকে পা মোবারক ছাড়বো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাদেরকে জিহাদের ময়দানে যাবার অনুমতি দিয়ে দেন। আল্লাহ নবী বলছেন বাবা তোমরা বাচ্চা, তোমরা কি জিহাদে যাবে, তোমাদের শহীদ করে দেবে, তোমরা বাড়ি ফিরে চলে যাও। বাচ্চা ছেলে দুই ভাই আল্লাহ নবীর পা জড়িয়ে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ অনুমতি যদি না দেন পা ছাড়বো না। দুটো একটা পাগল দেখেন পা জড়িয়ে ধরে, ঠিক তদুরু দুই বাচ্চা দুই ভাই পা জড়িয়ে ধরেছেন। ইয়া রাসূলুল্লাহ জিহাদে যাওয়ার অনুমতি দিতে হবে, যদি না দেন আপনার পা ছাড়বো না। ভাইরা বাবাজিরা আমার, আল্লাহ নবী দৃশ্য দেখে আমার আপনার নবী সোনার নবী আমার ওই দৃশ্যটা দেখে বলেছিল বাবা ও বাবা মা, ও বাবা মুআইজ শোনো, আমি তোমাদের জিহাদের ময়দানে যাবার অনুমতি দিতে পারি, তবে বাবা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ তোমাদের একটু পরীক্ষা করব। তোমরা যখন আমাকে বারবার বলছো পা জড়িয়ে ধরেছো, আমি যেতে দেবো অনুমতি দেব, তবে একটু পরীক্ষা করব। বলছি ইয়া রাসূলুল্লাহ কি পরীক্ষা করবে? বলছে আল্লাহ নবী বললেন বাবা দুই ভাই এই আমার সম্মুখে লড়াই করতে হবে, যে জিতবে সে জিহাদের ময়দানে যাবে, আর যে হেরে যাবে সে বাড়ি ফিরে যাবে। এখন আল্লাহ নবী বলেছেন দুই ভাই সামনে গিয়ে আলোচনা করছে, বড় ভাই ছোট ভাই বলছে বড় ভাই, আল্লাহ নবী বলছেন যে জিতবে সে জিহাদে যাবে, আর যে হেরে যাবে সে বাড়ি ফিরে যাবে। তুমি তো বড় ভাই, আমি তো তোমার কাছে পারবো না। শোনো আমি ছোট ভাই তোমাকে বলছি বড় ভাই, যখন আমরা মারামারি করবো দুই ভাই, আমি প্রথমবারে জমিনে শুয়ে পড়ব, তুমি আমাকে পাঁজা মেরে ফেলে দেবে, আমি ছোট ভাই হেরে যাব। আবার যখন দ্বিতীয়বার লড়াই করব, তুমি বড় ভাই জমিনে শুয়ে পড়বে, আমি তোমার গার উপরে পড়ে যাব, আমি জিতে যাব। তাহলে নবী কি করবে? আমাদের দুই ভাইকে জিহাদের ময়দানে যাবার অনুমতি দেবে। আহ কি মহব্বত, কি ভালোবাসা। ও ভাইরা বাবাজিরা আমার, ও সোনার মানিকেরা, ওই দুইটি বাচ্চা ছেলে বাবা আল্লাহর নবীর সম্মুখে লড়াই করতে শুরু করে দিয়েছেন বাবা। প্রথমবারে বড় ভাই জিতে গিয়েছেন বাবা, আবার দ্বিতীয়বার ছোট ভাই জিতে গিয়েছে। আমার আপনার নবী বাবা ওই দৃশ্যটা দেখে আমার আপনার নবী বলেছিল বাবা ও বাবা মা, ও বাবা মুআইজ যাও বাবা, আমি রাসূলুল্লাহ তোমাদের দৃশ্যটা দেখে আমি রাসূলুল্লাহ খুশি হয়ে গেলাম বাবা। ও বাবা বাচ্চা ছেলে, আমি রাসূলুল্লাহ তোমাকে অনুমতি দিয়ে দিলাম, যাও দুই ভাই মিলে জিহাদের ময়দানে চলে যাও। যাও আমি রাসূলুল্লাহ
তোমাকে অনুমতি দিলাম দুই ভাইকে, তোমরা জিহাদের ময়দানে চলে যাও। ভাইরা বাবা জিরা আমার, হযরতে মুআইজ বাবা, এই দুইটি বাচ্চা ছেলে বাবা আল্লাহর অনুমতি খানা নিয়ে বাবা আরে জিহাদের ময়দানের দিকে ছুটে যা, জিহাদের ময়দানের দিকে রওনা হয়ে যা। ও সোনার মানিকেরা, জিহাদের ময়দানে যেতে গেলে বাবা অস্ত্র লাগে, তরোয়াল লাগে, বোমা লাগে, বন্দুক লাগে। ও ভাইরা বাবা জিরা, আল্লাহ নবী অনুমতি দিয়েছেন বাবা দুই বাচ্চা ছেলে দুই ভাই খালি হাতে বাবা আপনাকে না জিহাদের ময়দানে চলে যা। ভাইরা বাবা জিরা, আল্লাহ নবী আমার, সোনার নবী আমার হযরতে বিলালকে বলেছিল, ও বাবা বিলাল যাও বাবা, চলে যাও বাবা, ওই দুই ভাইকে ডেকে নিয়ে এসো, আমি রাসূলুল্লাহ আমার কাছে ডেকে নিয়ে এসো বাবা। ও বাবা বিলাল তুমি যাও, চলে যাও বাবা, ওই বাচ্চা ছেলে দুটোকে ডেকে নিয়ে এসো। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দৌড়ে 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 গিয়ে বাবা ওই দুইটি বাচ্চা ছেলেকে ডেকে নিয়ে আল্লাহর নবীর কাছে আনলেন বাবা। আল্লাহ নবী বলেছিল বাবা, ও বাবা মা, ও বাবা মায়ে শোনো বাবা, তোমরা তো জিহাদের ময়দানে যাচ্ছ বটে, কিন্তু জিহাদের ময়দানে যেতে গেলে বাবা লাঠি লাগে, বন্দুক লাগে, পিস্তল লাগে, তরোয়াল লাগে, তোমরা তো খালি হাতে তোমরা কেন চলেছো বাবা? ভাইরা বাবা জিরা, আল্লাহ নবী বললেন বিলাল যাও, চলে যাও, ওই মদিনার খেজুর বাগানে চলে যাও বাবা, ওই মদিনার খেজুর বাগান থেকে বাবা দুইটি লাঠি কেটে নিয়ে এসো। হযরতে বিলাল দৌড়ে 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 বাবা ওই মদিনার ওই খেজুর বাগান থেকে বাবা দুইটি লাঠি কেটে নিয়ে আমার রাসূলুল্লাহর হাতে দিয়ে দিলে। আরে দুজনে বলে নারে তাকবীর। হযরতে বিলাল দুইটি লাঠি কেটে নিয়ে আর দুইটি নবীর কাছে দিলেন। নবী বলছেন বাবা হযরতে মুআজ, হযরতে মুআইজ কোনো যদি ফিল্ডে যায়, লড়াই করতে যায়, বন্দুক পিস্তল নিয়ে যেতে হয়, তোমরা জিহাদের ময়দানে যাচ্ছ খালি হাতে? তো আল্লাহ নবী বলছেন বাবা যাও, আমি রাসূলুল্লাহ দুটো লাঠি দিচ্ছি, এই খেজুর গাছে দুটো লাঠি দিচ্ছি, এই লাঠিটা নিয়ে তোমরা জিহাদের ময়দানে যাবে, যখন কাফের বেঈমান বেদিন তোমাদের সম্মুখে আসবে আর এই লাঠিটা দিয়ে তাদের গর্দানে ঠেকিয়ে দেবে বলে আল্লাহ নবী বললেন। বলে লাঠিটা দুই ভাইয়ের দুটো লাঠি হাতে তুলে দিলেন। ভাইরা বাবা জিরা আমার, ও সোনার মানিকেরা, হযরতে বিলাল লাঠিটা যখন নবীর কাছে দিয়ে দিল, আল্লাহ নবী লাঠিটা নিয়ে বাবা দুই ভাইকে পরামর্শ দিয়ে বাবা আল্লাহর নবী জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছে। ও ভাইরা বাবা জিরা আমার, ওই মদিনার দুইটি বাচ্চা ছেলে বাবা জিহাদের ময়দানে ভিতরে প্রবেশ করলেন বাবা। ওই জিহাদের ময়দানের ভিতরে গিয়ে দেখেন বাবা বাপের ভাই চাচা তিনি দাঁড়িয়ে আছে। জিহাদের ময়দানে, জিহাদের মাঠে যখন ঢুকলেন গিয়ে দেখছেন বাপের ভাই চাচা দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? বাপের ভাই চাচা, অস্ত্র হাতে করে। ভাইরা বাবা জিরা আমার, ওই সময় দুই বাচ্চা ছেলে বলেছিল, ও চাচা যান, চাচা যান, ও চাচা যান, চাচা যান, আপনি একটা বার বলো, আপনি একটা বার বলে দিন, ও চাচা যান আপনি একটা বার বলে দিন বাবা আল্লাহ নবীর কাফের বেঈমান বেদিনেরা কোথায় আছে? ও চাচা যান, আল্লাহর নবীর শত্রু, আল্লাহর নবীর দুশ্মন কোথায় আছে বলো? ভাইরা বাবা জিরা আমার, বাপের ভাই চাচা বলেছিল, ও বাবা ভাতিজা কি ব্যাপার, কি ব্যাপার বাবা, তোমরা বাচ্চা ছেলে এই জিহাদের ময়দানে এলে কেন বলো? ভাইরা বাবা জিরা, চাচা বলছে বাবা ভাতিজা তুমি বাড়ি ফিরে চলে যাও, ও চাচা ভাতিজা তোমরা বাড়ি ফিরে চলে যাও বাবা, ওই কাফের বেঈমান বেদিনেরা তোমাদেরকে হত্যা করে দেবে, তোমাদেরকে শহীদ করে দেবে, ও ভাতিজা তোমরা বাড়ি ফিরে চলে যাও।
চাচাও বলছেন যে ভাতিজা, তোমরা বাচ্চা ছেলে জিহাদে এসেছো, কাফের বেঈমান বেদিনেরা তোমাদের শহীদ করে দেবে, মেরে দেবে, তোমরা বাড়ি ফিরে যাও। ভাইরা বাবাজিরা আমার, ওই সময় দুটি বাচ্চা ছেলে বলেছিল, ও চাচা যা, ও চাচা যান, আপনি একটা বার বলুন না, না না না, আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি। ও চাচা যা, আমরা নবীর জন্য বাচ্চাদের এতিম করতে রাজি আছি। ও চাচা যা, সাহাবারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, নবীর জন্য আমরা জীবন দিতে রাজি আছি, আমাদের বাচ্চাগুলো এতিম করতে রাজি আছি, বিবিদেরকে বিয়ে করতে রাজি আছি। ভাইরা বাবাজিরা আমার, ওই সময় চাচা বলেছিল, বাবা ভাতিজা, তোমরা বাড়ি ফিরে চলে যাও। ও সোনার মানিকেরা, ওই বাচ্চা ছেলে ওই চাচা জানের পা জড়িয়ে ধরেছেন। চাচা যা, ও চাচা যা, আপনি একটা বার বলো, আল্লাহর নবীর দুশমন কোথায় আছে, আল্লাহর নবীর শত্রু কোথায় আছে? ও চাচা যা, আপনি একটা বার বলো। ভাইরা বাবাজিরা আমার, ওই সময় চাচা যান বলেছিল, বাবা ও ভাতিজা, ওই যে দেখতে পাচ্ছ বাবা, ওই যে দেখতে পাচ্ছ বাবা, ওই গাছের গোড়া আল্লাহর নবীর দুশমন, আল্লাহর নবীর শত্রু আবু জেল দাঁড়িয়ে আছে। চাচাও বাধা সৃষ্টি করলো, তবুও শোনেনি, নবীর জন্য জীবন দিতে রাজি আছে। কি ভালোবাসা, কি মহব্বত তাদের ভিতরে ছিল। এইবারে যা চাচা যখন বললেন, ওই যে আবু জেহেল গাছের নিকটে দাঁড়িয়ে আছে। ভাইরা বাবাজিরা আমার, ওই সময় দুই ভাই আলোচনা করেছিল। ও বড় ভাই ছোট ভাই বড় ভাইকে বলেছিল, ও বড় ভাই বড় ভাই, আমি তো ছোট লম্বা নয়, আমরা যখন আবু জেলের সম্মুখে যাব, আবু জেলের নিকটে যখন পৌঁছে যাব, ও বড় ভাই আপনি আবু জেলের নিকটে দাঁড়িয়ে যাবেন, আর আমি ছোট ভাই তোমার কাঁধের উপরে উঠে গিয়ে, তোমার কাঁধের উপরে উঠে গিয়ে আমি আবু জেলকে মারব। ভাইরা বাবাজির আমার, দুই ভাই মিলে আলোচনা করে নিল। এমন অবস্থায় দেখা গেল বাবা, দুই ভাই যখন আবু জেহেলের নিকটে পৌঁছে গেল বাবা, আবু জেহেল দেখতে পায় দুটো বাচ্চা ছেলে আসে। দুই ভাই আলোচনা করে নিয়েছেন কিভাবে মারবে, কিভাবে দাঁড়িয়ে যাবে। আবু জেহেল দূর থেকে দেখছে দুটো বাচ্চা ছেলে আসছে, কিন্তু আবু জেহেল জানে না যেরা আমাকে মারবে। আবু জেহেল জানে না যেরা আমাকে মারবে, এই না মনে করে তিনি কোনো গুরুত্ব দিল না। ভাইরা বাবা জিরা আমার, এমন অবস্থা দুই বাচ্চা ছেলে দুই ভাই বাবা আস্তে 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 করে বাবা ওই আবু জেলের নিকটে দাঁড়িয়ে যা। আবু জেলের নিকটে যখন দাঁড়িয়ে গিয়েছেন বাবা, ওই সময় বড় ভাই দাঁড়িয়ে গিয়েছে, আর ওই ছোট ভাইটা বাবা ওই বড় ভাইয়ের কাঁধের উপরে উঠে আর নারাই তাকবীর বলে বাবা, নারাই তাকবীর বলে ওই খেজুর গাছের লাঠিটা আবু জেলের গর্দানে ঠেকিয়ে দিয়েছেন বাবা। ভাইরা বাবা জিরা, ওই লাঠিটা ঠেকিয়ে দেওয়ার সাথে 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 ওই আবু জেলের গর্দানটা দুটুকরো হয়ে যায়। আর একটু ধরে বলো নাই বললে, এই খেজুর গাছের লাঠি দিয়ে যখন আবু জেহেলের গর্দানে ঠেকিয়ে দিল, দেওয়ার সাথে সাথে আবু জেহেল দুটুকরো হয়ে যায়। আমার আল্লাহ পারে না, পারে না? আমার আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে দুনিয়াটা উড়িয়ে দিতে পারে। মুহূর্তের মধ্যে আমার আল্লাহ পাক যেটা ইচ্ছা সেটাই করতে পারে। ভাইরা বাবা জিরা আমার, ওই সময় দুই ভাই বাচ্চা ছেলে বাবা ওই আবু জেলের নিকটে যখন পৌঁছে গেল বাবা, ওই ছোট ভাই ওই বড় ভাইয়ের কাঁধের উপরে উঠে বাবা নারাই তাকবীর বলে ওই খেজুর গাছের লাঠিটা যখন গর্দানে ঠেকিয়ে দিয়েছিল, দেওয়ার সাথে 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 বাবা আবু জেলের গর্দানটা দুটুকরো হয়ে যায়। ও ভাইরা বাবা জিরা, ওই
আবু জেহেল দেখতে পাওয়া যায় ওই জমিনের উপরে ওই কাতলা মাছের মতো লাফালাফি করে, কাতলা মাছের মতো লাফালাফি করে বাবা। এমন তো অবস্থায় দেখতে পাওয়া যায় আবু জেহেলের বেটা ইকরামা, ওই আবু জেহেলের বেটা ইকরামা দূর থেকে দেখতে পায় বাবা আমার আব্বা জান জমিনে কাতলা মাছের মতো লাফা। কি ব্যাপার? আবু জেহেলের বেটা ইকরামা ঘোড়ার পিঠে করে এসে ওই ঘোড়ার পিঠে করে এসে বাবা দেখতে পাওয়া যায়, ঘোড়ার পিঠে করে এসে দেখতে পায় বাবা আমার আব্বা জান জমিনে ওই কাতলা মাছের মতো লাফিয়া লাফা। ভাইরা বাবা জিরা আমার আবু জেহেলের বেটা ইকরামা বলেছিল ও আমার আব্বা জান আবু জেহেল কি ব্যাপার, কি ব্যাপার? তুমি হলে মক্কার বড় শক্তিশালী, ও আমার আব্বা জান আপনি হলে মক্কার বড় লিডার। আজকে দুইটি বাচ্চা ছেলে তুমি কেমন করে মারলা, দুই বাচ্চা ছেলে তোমাকে কেমন করে হত্যা করে দিল, ও আমার আব্বা জান কি বলো? আজকে তুমি শক্তিশালী মানুষ হয়ে আজকের জমিনে কেমন করে লাফায় বাবা। ভাইরা বাবা জিরা ওই ইকরামা বাপের দৃশ্য দেখে আর থাকতে পারলো না বাবা। ওই সময় দুই ভাই সম্মুখে দাঁড়িয়ে আছে, হযরতে মুআজ হযরতে মুআইদ দুই ভাই দাঁড়িয়ে আছে। ওই সময় ইকরামার বেটা আবু জেহেলের বেটা ইকরামা বলেছিল এ হযরতে মুআইদ শোনো, আমি আবু জেহেলের বেটা ইকরামা আমার হাতে যে তরোয়ালটা আছে এই তরোয়াল দিয়ে আমি তোমাদেরকে শেষ করে দেব, আমি তোমাদেরকে টুকরো টুকরো করব। এই মুআজ শুনে রেখে দাও বাবা, আজকে তোমাদেরকে আমি আর ছাড়ব না। বাপের দৃশ্য দেখে দুই ভাইয়ের বাচ্চা ছেলে হযরতে মুআজ হযরতে মুআইদ বাপের সম্মুখে দাঁড়িয়ে আছে যে তোমরা আমার আব্বাকে এমন করে মারলে কেন? এই বাচ্চাগুলো এই বাচ্চাগুলো কি রে? এই এই রোজা শরীফ নবী রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবী রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা বাবা জিরা আমার। তো আবু জেহেল জমিনে লুটিয়ে পড়েছে, আর এমত অবস্থা আবু জেহেলের বেটা ইকরামা এসে দেখছে যে আমার আব্বা জমিনে মারা পড়ে গেছে, এই দুইটি বাচ্চা ছেলে আমার আব্বাকে মেরেছে। আবু জেহেলের বেটা ইকরামা বলেছিল হে হযরতে মুআজ, হে হযরতে মুআইদ, আমি ইকরামা তোমাদেরকে জানিয়ে দিলাম আমার হাতে যে তরোয়ালটা আছে এই তরোয়াল দিয়ে তোমাদেরকে আজকে টুকরো টুকরো করব। ভাইরা বাবা জিরা আমার ইকরামা বলেছিল বাবা হযরতে মুআইদ শোনো, আমার আব্বাকে কি অন্যায় করেছে, আমার আব্বাকে মারলে কেন বলো? ভাইরা বাবা জিরা এমন অবস্থা দেখতে পাওয়া যায় হযরতে মুআজ ছোট ভাইয়ের সম্মুখে, হযরতে মুআইদের সম্মুখে বাবা বড় ভাইকে বাবা ইকরামা ওই তরোয়াল দিয়ে বাবা একটা হাত কেটে নিয়েছে বাবা, আর একটা হাত কেটে নিয়েছে, একের পর এক বাবা এমন করে পা মোবারকটা কেটে না, এ বাটা কেটে না, এমন করে কাটতে 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 অঙ্গ প্রত্যঙ্গ শরীরটাকে টুকরো টুকরো করে দিয়েছিল। ওই সময় হযরতে মুআইদ ছোট ভাইয়ের সম্মুখে বড় ভাইকে কতল করে দিয়েছেন বাবা। লাস্টে ইকরামা বলেছিল
এ বাবা মায়ে শুনে রেখে দাও, আজকে তুমি ছোট ভাই, তোমার সম্মুখে তোমার বড় ভাইকে আমি টুকরো টুকরো করে দিয়েছি বাবা। তবে আমি তোমাকে জানিয়ে দিলাম, আমি তোমাকে একটা অফার দেব। এই অফারটা তুমি যদি মেনে নিতে পারো, তাহলে আমি তোমাকে আমার হাই তরোয়াল লাগাতে তোমাকে বাঁচিয়ে দেব। আর যদি না মানতে পারো, তাহলে তোমাকে আমি এই কয় তরোয়াল দিয়ে তোমাকে টুকরো টুকরো করে দেব। ভাইরা বাবাজিরা আমার ছোট ভাইয়ের সম্মুখে বড় ভাইকে টুকরো টুকরো করে দিয়েছে। এইবারে ছোট ভাইকে মারবে বাবা। তবে একরামা বলেছিল, আমি একটা অফার দেব, এই অফারটা তুমি যদি মেনে নিতে পারো, তাহলে তুমি বেঁচে যাবে। আর যদি না মানতে পারো বাবা, তাহলে তোমাকে আমি টুকরো টুকরো করে দেব। ওই সময় বাবা একরামা বলেছিল, এ বাবা মায়ে শোনো বাবা শোনো, আমি তোমাকে জানিয়ে দিলাম বাবা, আমি তোমাকে জানিয়ে দিলাম, এই মোহাম্মদের কলেমাটাকে তোমাকে চিরতরের মতো বাবা, মোহাম্মদের কলেমাকে তোমাকে ছেড়ে দিতে হবে। আর যদি না ছাড়ো, তাহলে আমি তোমাকে এই তরোয়াল দিয়ে বাবা টুকরো টুকরো করে দেব। ও ভাইরা বাবা জিরা আমার, অনেক লম্বা ঘটনা। ওই সময় হযরতে মুআজ বলেছিল, বাবা এ আবু জেলের বেটা একরামা শোনো, আমার আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছে, আমার আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছে বাবা শোনো। তবে যদি আমার আল্লাহ পাক আমার মাথার চুল পরিমাণ যদি আমার আল্লাহ শত শত যদি জীবন দিত, আমি তাহলে সব জীবনটাকে আমি তোমার তরোয়ালের আঘাতে দিয়ে দেব, তাতে আমি রাজি আছি বাবা। তবে মুহাম্মাদের কলেমাটাকে আমি ছাড়তে রাজি নয়। আরে দুজোরে বলে নাই বললে। মুআজের সম্মুখে ছোট ভাইয়ের সম্মুখে বড় ভাইকে কতল করলো, আবার বলছে তোমাকে কতল করব। যদি তোমাকে মুহাম্মাদের কলেমা যদি ছেড়ে দিতে পারো, তাহলে তোমাকে ছেড়ে দেব, আর যদি না ছাড়ো, তাহলে তোমাকে কতল করে দেব। একরামা বলার পরে হযরতে মুআজ কি বলেছিল, হে একরামা, আল্লাহ আমার একটা জীবন দিয়েছে, আমার আল্লাহ যদি আমাকে শত শত জীবন দান করত, সব জীবনটাকে তোমার তরোয়ালের আঘাতে আমি দিয়ে দিতাম। তথাপি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কলেমা ছাড়তে আমি রাজি না। আবার এই যে বাচ্চা ছেলেটার এর বুকের কতটা পাওয়ার, হ্যাঁ, হাতে লাঠি তরোয়াল, তার সম্মুখে বলেছে আমি সব জীবন দিয়ে দেবো, তথাপি কলেমা ছাড়বো না। তাহলে এদের কতটা ঈমান ওয়ালা ছিল, এদের কতটা পাওয়ার আমার আল্লাহ দিয়েছিল। এরা চেয়েছিল জীবন দিয়ে দেবো, সব দিয়ে দেবো, কিন্তু মুহাম্মদকে আমরা ছাড়বো না। তাহলে মহব্বত ভালোবাসা কাকে বলে? ভাইরা বাবা জিরা আমার, সাহাবাদের উপরে আল্লাহ নবীর মহব্বত ভালোবাসা বাবা, আল্লাহ নবীর সাহাবাদের ছিল বাবা। ও ভাইরা বাবা জিরা আমার, এই নবীর ভালোবাসা যদি আমার আপনার অন্তরে থাকে বাবা, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ওই কিয়ামতের কঠিন মহাময়দানে আমার আল্লাহ নবী ওই বান্দা ওই উম্মাত তানিকে সুপারিশ করে আল্লাহ দয়ার জান্নাতে নিয়ে যাবে। আরে বুজুর্গ বলুন সুবহানাল্লাহ। নাই বললে আমি কেন একা ঘরে যাব, আমি কেন একা ঘরে যাব, নবীর কলেমা মোর সঙ্গের সাথী, আমি তাদের সঙ্গে রব, আমি কেন একা ঘরে যাব, নামাজ হবে মোর ঘরের বাতি, রোজা হবে মোর মাতার সাথে, আমি তাদের সঙ্গে রব, আমি কেন একা ঘরে যাব, ছাদ হবে মোর বাঁশের কাঠি, কলা পাতা দিবে গো মোর ঢাকি,
আমি ঠান্ডা শুয়ে রব আমি কেন একা ঘরে যাব আল্লাহুম্মা সাল্লি